কত সহজে আমার চোখ দিয়ে জল বেরোয়। আমার ছেলেটা আমার মতো হয়নি। ওর বাবার মতো হয়েছে। টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি। চিপ সেন্টিমেন্ট। সবসময় শুধু আমার উপরেই চোট খাটানো। আমি তোমাদের কথা সবসময় শুনতে পারবো না। হ্যালো নবীন আঙ্কেল, ওমকে একটু ফোনটা দিন প্লিজ। হ্যালো, তোরা বলো। কি লুকিয়ে বসে আছো? আজকে আমাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তুমি পুরুষ মানুষ লুকিয়ে রয়েছো? শোনো, আমি কিন্তু আয়ুষকে বিয়ে করে বিদেশে চলে যাবো। যাওয়াচ্ছি তোমায়, দেখো তুমি বিদেশ গেলে তোমার ঠ্যাং খোঁড়া করে রেখে দেবো। হ্যাঁ? সামনে তো আসতে পারো না, ভিতর ডিম কোথাকার, শুধু মুখেই বড় বড় কথা। তোমার সাহস আছে? আমাকে বিয়ে করার তোমার কোনো যোগ্যতাই নেই। ইয়েস, কোনো যোগ্যতাই নেই তোমার। আমি আজকে আইবুড়ো ভাত খাবো, তারপর ঘরে চুপচাপ ঢুকে বসে থাকবো। তারপর মা বাবা যা যা বলবে আমি তাই তাই করে আয়ুষকে বিয়ে করে সোজা বিদেশে চলে যাবো। তাই তো তুমি চাও না? ওকে, তাই হবে। ডোন্ট ওয়ারি। আবার ফোন করছিলি কাউকে না? কাকে এত ফোন করিস সারাদিন? না কাউকে না। দেখি দেখি দেখি। আরে দেখি না বাবা, কেউ না আছে। আরে এটা এসকেজির নাম্বার না? না বাবা। হ্যালো, তোরা? না স্যার বলুন, আমি ওর বাবা বলছি। না মানে ওহো, দেখেছেন আসলে সামনেই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তো একেবারে ভুলেই যাচ্ছি ওই টিউশন ফিটা দিতে। না, আমি টিউশন ফির কথা বলছি না। তাহলে আপনি একবার আপনার মেয়েকে দিন, আমি আপনার মেয়ের ক্যারিয়ারের ব্যাপারে কথা বলতে চাই। শুনুন, আপনাকে আমার মেয়ের ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে না। ওর মা বাবা আছে তো ভাবার জন্য। আপনি যে টাকাটা পাবেন সেটা আমি পাঠিয়ে দিচ্ছি। আই এম সরি, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। কিন্তু আপনি এ ব্যাপারে ঘন ঘন ফোন করে আমার মেয়েকে তাগাদা করবেন না প্লিজ। আমি পাঠিয়ে দিচ্ছি, আজকেই আপনার পেমেন্টটা পাঠিয়ে দিচ্ছি। রাখছি। অদ্ভুত তো, এইরকম চশমখোর টিচার আমি জীবনে দেখিনি। আচ্ছা, শিক্ষক মানুষ কোথায় একটু উদার হবেন তা না 1200 টাকার জন্য একেবারে। না না, আমি দিয়ে আসছি, আজকেই দিয়ে আসছি, আজকেই দিয়ে আসছি, চিন্তা করছি না, আজকেই দিয়ে আসছি। আজকের মতো বেঁচে গেলাম। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা। তোরা কি হলো? কি তুই রেডি হ। উফ বাবা, আসছি আসছি আসছি। কি লুকিয়ে বসে আছো? আজকে আমাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। গ্র্যানি একটা প্রস্তাব নিয়ে এসেছিল। বিশ্বাস করো, তোমার সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন উনি। আমার বাবা রাজি হচ্ছে না। আমার বিয়ের ডেট আগামী মাসে।
কোনো উপায় নেই। কিন্তু তোরা, আমার গ্র্যানি তো রাজি হয়ে গেছেন। কিন্তু আমার বাবা রাজি নয়। আমার বাবা কিছুতেই রাজি হচ্ছে না। বিয়ের ডেট ফিক্স করা হচ্ছে, বিয়ের ডেট ফিক্স করা হচ্ছে, ডেট ফিক্স করাচ্ছি আমি। তোরাটাও আবার কি অদ্ভুত হ্যাংলা হয়েছে, সব কিছুতে হ্যাঁ বলে দিচ্ছে। আবার ফোন করছে আমাকে, ফোন করে বলছে ওরা আসছে, আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। দেখাচ্ছি আমি তোমায় আইবুড়ো ভাত খাওয়াচ্ছি, আমি সব কিছু ভেঙে দেবো। হ্যালো, তুমি নাকি তোরার বাড়িতে গিয়েছিলে? কে বলছো? আমি ওম বলছি, আমি ওম বলছি, আমি ওম বলছি, আমি ওম বলছি, আমি ওম বলছি। ও মাই সুইট হার্ট, কোথায় তুমি? আমি যেখানেই থাকি না কেন, তুমি নাকি বিয়ের প্রপোজাল নিয়ে গিয়েছিলে তোরার বাড়িতে। তাহলে ওদের বাড়িতে পাত্রপক্ষরা যায় কি করে? তুমি যদি আমার গ্র্যানি হয়ে থাকো, তুমি যদি আমায় ভালোবেসে থাকো, আর তুমি যদি চাও যে আমি তোমার নাতি হয়ে সারা জীবন থাকি, তাহলে শুনে রাখো, আই ওয়ান্ট তোরা, আমি তোরাকে চাই। ডোন্ট বি সো এক্সাইটেড বেবি। আমি জানি তো, আমি তো এই ফোনটার জন্যই ওয়েট করছিলাম। বলো বলো, কি হয়েছে, কি হয়েছে বলো। তোরার বাড়িতে পাত্রপক্ষরা এসছে, বিয়ের ডেট ফিক্স করেছে, আর তোরাকে আইবুড়ো ভাত খাওয়ানো তোড়জোড় চলছে। ওকে? ওম, তোরার সঙ্গে তোমার বিয়েটা যদি ফাইনাল হয়ে যায়, তাহলে তুমি আমার কাছে চলে আসবে তো? হ্যাঁ, আসবো। আর আর কখনো আমায় ছেড়ে চলে যাবে না তো? না, যাবো না। প্রমিস? প্রমিস। তুমি তুমি তোমার মায়ের দিব্যি দিয়ে বলো। আমি আমার মায়ের নামে দিব্যি করে বলছি, আমি তোরার নামে দিব্যি করে বলছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই বেবি, থ্যাংকস সো মাচ। হ্যাঁ, আমি আর ওই ঘন্টাখানেকের মধ্যেই আসছি। হ্যাঁ বাবা, গিফট কিনে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, ওকে, চলো বাই। ভালোবাসা ভালোবাসা